জুলাই আগস্টে গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানকে ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ সকালে তাকে কাশিমপুর কারাগার থেকে ধানমন্ডিতে তদন্ত সংস্থার সেফ হোমে আনা হয়। গত 12 ডিসেম্বর প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আবুল হাসানকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেয় ট্রাইব্যুনাল। গত 20 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ির কাজলায় কলেজ ছাত্র ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়। 16 সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ 16 আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে গ্রেপ্তার করা হয় এই পুলিশ কর্মকর্তাকে। 12 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, জুলাই আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। প্রায় 4 শতাধিক মানুষকে হত্যা করা হয় যাত্রাবাড়ি এলাকায়। আহত অবস্থায় পড়ে থাকার পরেও অনেককে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে প্রধান ভূমিকা পালন করেছিলেন যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান।